সম্মান করতেন, যেটা বাস্তব। গেলে চেয়ার দিতেন বসার জন্য, কত বড় বড় র্যাঙ্কের মানুষ ছিল। তো ওখানে একদিন দেখি মিটিং হচ্ছে, তো মিটিংয়ে হিন্দু ভাই উঠে বলছেন নমস্কার। ঠিক আছে, হিন্দু ভাইদের ধর্ম তো হিন্দু ভাই ঠিক বলেছে। মোল্লা উঠে দেখি না সালাম না নমস্কার না কিছু। যখন মিটিং শেষ হলো আমি বললাম ভাই আপনি কিছু বললেন না কেন? বলে কেন আপনারাই তো বলেছেন যে সালাম দেওয়া যাবে না, গায়ের গম থাকলে প্রবলেম আছে। বলে হ্যাঁ কথাটা ঠিক তো, কিন্তু আপনি কি এটা জানেন না? আপনি কি বিশ্বনবীকে ফলো করেন না? বিশ্বনবীর টেকনিক দিয়ে গেছেন। নবী যখন বেদিনদের কাছে চিঠি লিখতেন বা সালাম দিয়ে তখন বলতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এর অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েত প্রাপ্ত। এখন এর ভেতরে যদি 10 জন 50 জন ইহুদি থাকে আর 2টো মুসলমান থাকে, তো ওই দুজনের ওপরেই সালাম বাড়তে হবে, আর বাকি 50টি ইহুদি তাদের কাছে সালাম যাবে না। যদি সালামের আমার উত্তরটা আমি সালামটা দিয়েছি কীভাবে? যে হেদায়েত প্রাপ্ত আল্লাহ তার উপরে দাও, তো যে হেদায়েত প্রাপ্ত না তার উপরে যাবে না। তাহলে টেকনিকটা আপনারা অত্যন্ত জেনে নিলেন। আসসালামু আলা মানিত্তাবাল হুদা প্রত্যেকটা নেতাদের জেনে রাখা দরকার, তারা মঞ্চ উঠে ইসলামটা 3 ভাষায় বলবে তারা। এবারে বলছে দেখো, রসুল বলছে দেখো এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে একমাত্র তারা যারা আল্লাহর একান্ত গোলাম, বলে চিঠি বন্ধ করলেন। এবারে মুসাইলামা কাযযাবের কিছু লোক আছে, তারা বললো ঠিক আছে তুমি তো নবী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো সূরা নাযিল হয়, তো তোমার কোনো সূরা টুরা তো এখনো পেলাম না। বলে সবেমাত্র নবী হয়েছি, থাম, ছুরো এসে যাবে। এখন দিন 3 পরে বলছে একটা সূরা পেয়ে গেছি। কি সূরা? দেখেন কি করছে, সূরা কাউসারের একটা প্যারোডি তৈরি করলো। কি লিখেছে? ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এই সূরা কিন্তু কোনোদিন শুনেছে কেউ ভাই? কোনো বক্তা শোনায়নি, তাই না? 13তম বার্ষিকী চলছে, তাই 13 দুগুণ 26, যদি মিনিমাম খুব কম করে ধরি 13 দুগুণ 26টা বক্তা, তো এই বিষয়ে কি আলোকপাত করেনি? তাহলে কি সিরাতুন নবী আলোচনা হয়েছে? আমি প্রমাণ সহ দলিল সহ, আমি বিনা দলিল কথা বলি না। যদি কেউ বলে এটা দেখান হাদিস, এক্ষুনি খুলে এখন তার হাদিস লাইব্রেরি যেতে হবে না, মোবাইলে ভর্তি, শুধু গুগলে সার্চ করেন গ্যাট করে বেরিয়ে আসবে। তো এই সূরা পড়লো, ওর উম্মতেরা বলছে কি সর্বদেশে শুরু রে বাবা, এ শুরু পড়তে গেলে তো উল্টি হয়ে যাবে। তখন কিছু লোক বলছে চুপচাপ মেরে থাক, মাল পাওয়া যাচ্ছে, চুপচাপ থাক। এখন আপনারাই বলেন ভালো লোকের পেছনে লোক বেশি না খারাপের পেছনে লোক বেশি? খারাপের পেছনে। কী জন্য থাকে? ওরা জানে ওর নেতা দরজা ঠেলে, ও জানে ওর নেতা রাস্তার টাকা মেরে খায়, ও জানে গরিবের লোনের টাকা জন্মের খাওয়া খায়, তারপরে ওরা বলে আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। এবার নিচে আরেকটা লাইন লিখে দাও, মাল নামাজ পড়ে না 1 ওয়াক্ত, এটাও লিখে দাও, কারণ ওটা তো পড়ে না। আমার প্রাণপ্রিয় বন্ধু আমার, এই সূরার মানে কি? ইন্না আ'তাইনাকাল আকাক, হে নবী আমি আপনাকে হুতুম পেশা দান করলাম। আকাক মানে হুতুম পেশা। আচ্ছা হুতুম পেশা নবীরই দেয় লোক, ও মাল যে কায়দার নবী সেই কায়দার পাখিও পাইছে, বুঝলেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক, তাই নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো, ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, নিশ্চয়ই তোমার শত্রুরা শ্বেত এবং কৃষ্ণবর্ণের, হাতা নাই মাথা নাই। ওরা বলছে নবী সূরাটা দেখো কীরকম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি সুন্দর গ্রামার, কি সুন্দর ওয়ার্ড, তার হৃদয়গ্রাহিক ভাষা, তার ভাবধারা, তার অলঙ্কার আদি একেবারে পরিপূর্ণ। আর এ কি? তখন ওরা বলছে থাক যা চুপচাপ মার। বলছে ও নবী, ওরা বলছে কি? বলে ওদের মুয়াজ্জিন তো আজান দেয়, আমাদের আজান কি হবে? আমাদের আজান কি দেয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশক আল্লাহর রাসূল।
ওরা বলছে, ওরা আজান দিচ্ছে, কি লিখেছে কেতাবে, আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। এর মানে হচ্ছে যে মুসাইলামা কাযযাব মনে করে সে নাকি একজন নবী। আচ্ছা, তো বলছে অবস্থা তো যা হলো হলো, এবার দেখাবো। বলছে দেখো, ওদের নবীকে মরা গাছতলাতে নিয়ে গেলে গাছ জ্যান্ত হয়, ওদের নবী শুকনো কুয়ার পাশ দিয়ে গেলে কুয়া ভর্তি হয়, ওদের নবী নোনা কুয়ার পাশ দিয়ে গেলে পানি মিষ্টি হয়, ওদের নবী টাক মাথায় হাত দিলে চুল উঠে যায়, এত সুন্দর চুল উঠে। তো মুসাইলামার কাছে বলছে আমার নিয়ে চলো, ওরা নিয়ে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, জ্যান্ত গাছের পাশ দিয়ে গেলে গাছ মরে যাচ্ছে, ভর্তি কুয়ার পাশ দিয়ে গেলে কুয়া শুকনো হয়ে যাচ্ছে, মিষ্টি কুয়ার পাশ দিয়ে গেলে পানি নোনা হয়ে যাচ্ছে। আর যার যার মাথায় হাত দিয়েছিল, কেতাবের মধ্যে এসেছে, যার যার মাথায় হাত রেখেছিল মরণ পর্যন্ত আর কোনদিন চুল উঠেনি। বললেন না, এর আল্লাহর নবী আর কিছু বলেনি। আল্লাহর নবী যখন পৃথিবীতে বিদায় নিয়েছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের জামানায় ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হলো। আর ওই যুদ্ধে কে ছিল জানেন? ধরে রেখে দেবেন কিন্তু এইখানটা আমি ছেড়ে দিচ্ছি না। ওই যুদ্ধে কে ছিল তার নামটা বলতে গেলে একটু ব্যাক সাইডে যেতে হবে। কি, যেদিন মক্কা বিজয় হয়, মক্কা যেদিন বিজয় হয় সেদিন একজন সাহাবা ঝান্ডা হাতে করে নিয়েছেন, নিয়ে বলছে আল-ইয়াউমা ইয়াউমুল জাযা, আজ বদলা নেওয়ার দিন, আজ বদলা নেব, বদলা নেব। তার মানে আমরা যেন বলি না ভাই, তোরা পার্টিতে পাওয়ারফুল ছিলি, আমার চড় মেরেছিলি একটা, আমি তোর আজ গাল কেটে নেব। তুই আমার ঘরের বারান্দায় ঢিল মেরেছিলি, তো দুতলা ঘর ভেঙে দেবো। আমরা তো বদলা করি। তো সাহাবী বলছে আল ইয়াউমা ইয়াউমুল জাযা, না না, আমার নবী বলছে না, ঝান্ডা কেড়ে নাও, নিয়ে বলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজ ক্ষমা করার দিন, আজ ক্ষমা করার দিন। নবীর ভাষা কি ছিল? আমারই ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করেছে মোরে পর। আমার নবীর ভাষা দেখেন, আমার ঘর যে ভেঙে দিয়েছে আমি তার ঘর বেঁধে দেব, আর আমার যে পর করেছে আমি তারে আপন করব। এটা আমি নবী, এটা আমার থিওরি। নবী মক্কা থেকে যখন মদিনা এসেছিল, সঙ্গে কজন ছিল ভাই? আবু বকর সিদ্দিক। এবারে যখন ফতে মক্কার দিন, মক্কা বিজয় হয়ে গেল, নবী যখন মক্কায় যাচ্ছেন তখন 10,000 সাহাবার সাথে, উটের পিঠে রসুল, কত মাথা উঁচু করে যাওয়ার কথা না? নবী যাচ্ছেন যাচ্ছেন, যেতে যেতে মাথা নিচু হতে হতে উটের ঝুঁটির সঙ্গে মাথা লেগে যাচ্ছে রসুল আমার। গিয়ে কি বললেন, এই সাথীরা, কোনো মহিলার গায়ে হাত দেবে না, কোনো বয়স্ক মানুষের অত্যাচার করবে না, কারো ঘর বাড়ি মোটেই ভাঙবে না, কারো ঘরে মোটেই ঢুকবে না। তাহলে করবেটা কি ঘোড়ার ডিমের কচু? হ্যাঁ। আর বললেন সবাইকে আজকের ক্ষমা, যারা আবু সুফিয়ানের বাড়ির মধ্যে ঢুকছে তাদেরকে ক্ষমা করে দিলাম, এবং মাত্র 11 জনকে ক্ষমার থেকে বঞ্চিত করা হলো, 6 জন পুরুষ 5 জন নারী। এটা আল্লাহর তরফে ঘোষণা। এদেরকে যেখানে পাও মার্ডার করে দাও। ওর মধ্যে ছিল ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা একজন, এবং হিন্দা। ওরা চিন্তা করলো সর্বনাশ, দেখতে পেলে মাথা যাবে। তো ওনারা কিছু বরকা পরেছে, ভালো করে বরকা পরে লুকিয়ে 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 আমার নবীর সামনে চলে গেছে। আমার নবী দেখেই চিনতে পেরেছে, তোমার নাম না ওয়াসি? জি আমার নাম ওয়াসি। তুমি আমার চাচাকে শহীদ করেছো? হুজুর জাহালাতের কারণে করে ফেলেছি। আচ্ছা কীভাবে শহীদ করেছে একটু শোনাও তো। বলছে রাসূলুল্লাহ, পিছন থেকে বল্লম মেরেছি, আর বুকের দিক দিয়ে বার হয়ে গেছে, আর হামজা যখন পড়ে গেছে আমি ওই তরবারি দিয়ে নাক কেটেছি, কান কেটেছি, আর কলিজা বার করেছি। হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কেতাবের মধ্যে এসেছে এই ঘটনা যখন ওয়াসি শোনাচ্ছিল, বিশ্বনবী সরওয়ারে কায়নাত সরকার দো আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চোখের পবিত্র পানি ঝরে দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। বলছে বাবা তুমি কি চাও? বলছে হুজুর কলেমা পড়ে মুসলমান হতে চাই। ওর কিন্তু মার্ডারের হুকুম হয়ে গেছে, ওকে কতল করার হুকুম হয়েছে,
নবীর সামনে ওরা জানে যে নবী এমন দয়ার নবী, সামনে গেলে আর কোনো অসুবিধা নাই, বেঁচে যাব। তো নবী কলেমা পড়িয়ে দিয়ে বলছে, বাবা মুসলমান হয়েছে ভালো কথা, তবে সর্বসময় যেন আমার সামনে এসো না। বলছে রসুল্লাহ কেন? বলে তুমি জানো না 6 মাস গর্ভে পিতা হারিয়েছি, 6 মাস গর্ভে পিতা হারিয়েছি, 6 বছরে মা, 8 বছরে দাদা হারালাম, এটা খোদার করুণা। ও হাসি, তুমি জানো না আমার মা গেছে, বাপ গেছে, দাদা গেছে, কিন্তু আমার চাচা হামজা আমাকে পিতার মতো স্নেহ দিয়ে লালিত পালিত করেছে। তুমি আমার সামনে এলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, তাই সব সময় আমার সামনে এসো না। ও হাসি ওই দিন শপথ করেছিল, আল্লাহ এই সেই তরবারি, যে তরবারি দিয়ে ইসলামের শ্রেষ্ঠ সন্তানকে শহীদ করেছি, আল্লাহ আমি এটাকে তুলে রেখে দিলাম, আমি যেন এই তরবারি দিয়ে ইসলামের কোনো নিকৃষ্ট পাপীকে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। বুঝলেন না আমার প্যান্টের বন্ধু আল্লাহ ভাই? বলে যখন ওই যুদ্ধে চলে গেল, কোন যুদ্ধে? ওই সেই আবু বকর সিদ্দিক পাঠাচ্ছে, বুঝতে পারছেন তো? আবু বকর সিদ্দিক যখন ওই মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে পাঠালেন ওই তরবারি নিয়ে, আর ওহাসি রাদিয়াল্লাহু তাআলা খুঁজে খুঁজে মুসাইলামা কাযযাবকে ধরেই ওই তরবারি দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। 1 2 নাম্বার, পাঞ্জাবে বাড়ি, নাম গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বললাম ভাই? গোলাম আহমদ কাদিয়ানি। বর্তমান বাংলাদেশে যে কাদিয়ানিরা আছে, এই কাদিয়ানিরা এবং যেখানে যা কাদিয়ানি আছে এরা কাফের কাফের কাফের, এতে কোনো সন্দেহ নাই। প্রমাণটা নেন। ওমাল কি করলো? হঠাৎ রাতারাতি নবুয়তের দাবি করলো, করে একটা বই লিখলো যে যদি কারো হিম্মত থাকে আমি যে নবী না এ সম্পর্কে যদি কোনো দলিল পেশ করতে পারে আমার সামনে, হিম্মত থাকে তো আমার সামনে 40 দিনের মধ্যে আসুক। ও বইতে লিখেছে কি, আগে নাউজুবিল্লাহ বলে নিতে হয়, সবাই নাউজুবিল্লাহ বলে নেন। ও বইতে লিখেছে যে আমি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আল্লাহ একজন পুরুষ হিসেবে আমার কাছে এসছে, আর আমি আমার নিজেকে একজন মহিলা মনে করলাম, আস্তাগফিরুল্লাহ মিন নাউজুবিল্লাহ মিনহা। আর আল্লাহ আমার সঙ্গে ব্যবহার করলো, আর তার থেকে আমি মসিহে রূপান্তরিত হলাম। সকলে বলেন নাউজুবিল্লাহ। ওই যেমন শ্রেষ্ঠ আলেম মৌলানা আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, উনি এসে বলছে, এই তুই নবী কিনা এ কথা আমি শুনতে আসি নাই। কারণ এটা জেনে রেখে দেন, পৃথিবীতে রসুল বলে গেছে আমার ইন্তেকালের পর 30 জন নবুয়তের দাবি করবে, এটা নবী বলেছেন 30 জন। 30 জনের মধ্যে বর্তমান বিশিষ্ট ওলামাদের মতে 28 জন নবুয়তের দাবি করা হয়ে গেছে, এর মধ্যে 2 জন ভদ্র মহিলাও আছে। এখনও 2 জন বাকি আছে নবুয়তের দাবি করার, আল্লাহ জানে কে দাবি করবে। কেউ যদি নবুয়তের দাবি করে, আপনারা কোনো প্রমাণ চাইতে যদি যান তাহলে আপনার ইমানে খাতরা হবে। কোনো কথা নেই, আপনি তাকে গুলি করে হত্যা করে দেন, তারপর যদি আপনাকে হত্যা করে দেয় আপনি শহীদ হয়ে যাবেন। কারণ প্রমাণ চাওয়া যাবে না এই জন্যে, যদি ইনকেস কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে হয়তো নবী হবে, এই যে সন্দেহ এটা রাখা যাবে না। তো মাওলানা আতাউল্লাহ বুখারী বলছে, তুই নবী কি না এটা আমি জানতে আসিনি, কিন্তু আমি জানতে চাই তুই এই শক্তি পেলি কোত্থেকে, এই শক্তি পেলি কোত্থেকে? বলছে কেন, কোরআনে আমার কথা আছে। বলে কোথায়? তখন এই সূরা বানী ইসরাঈল এই কথা তুলে দেন, কি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী হবে, তার নাম হবে আহমদ। আর আমার নবীর নাম যেমন মুহাম্মদ, নবীর আর একটা নাম হচ্ছে আহমদ। মুহাম্মদ মানে প্রশংসিত, আর আহমদ মানে বান্দাদের মধ্যে সব থেকে প্রশংসাকারী বা সব থেকে প্রশংসার যোগ্য। এই কথা ঈসা নবী বলে গেছেন, আমার পরে একটা নবী আসবে, তার নাম হবে আহমদ, আমার নবীর নাম আর একটা নাম আহমদ। তো তখন মাওলানা আতাউল্লাহ বুখারী বলছে, তোর নাম তো গোলাম আহমদ, আর কোরআন তো শুধু আহমদ নাম এসছে। ও তখন মাথা চুলকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার গোলাম শব্দটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি আহমদ হই, আর আপনার এতে কোনো আপত্তি থাকতে পারে না। তখন আতাউল্লাহ বুখারী সাহেব বলছে, ঠিক আছে, তোর যদি নামের শব্দ কেটে দেওয়া জায়েজ হয় তাহলে তোর ফতোয়া দিয়ে আমি আমার নামের প্রথম শব্দ কেটে দিচ্ছি, কারণ আমার নাম আতা আল্লাহ। এখন আতা আল্লাহ থেকে আতা বাদ দিলে কি থাকে? আল্লাহ থাকে। আতা আল্লাহ থেকে আতা বাদ দিলে আল্লাহ থাকে। বলছে আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো জানোয়ারকে আমি নবুয়ত দেই নাই। এই করতে করতে শেষমেশ মুসাইলামা কাযযাব, এই গোলাম আহমদ কাদিয়ানী এর মৃত্যু হলো কোথায়?
পায়খানার চেম্বারের মধ্যে পড়ে আছে, আর মালের খুঁজে পাওয়া যাচ্ছে না। সপ্তাহ পর সপ্তাহ খুঁজে বেড়াচ্ছে, যখন গন্ধ বার হচ্ছে তখন গিয়ে দেখে মাল ভিতরে পড়ে আসে। কাশি দিয়ে বেঁধে তুলতে গিয়ে যেই উপরে তুলেছে ফের ছিঁড়ে নিচে পড়েছে। আল্লাহ বলে জন্মের খাওয়া খাওয়া, একদম পায়খানার মধ্যে পুরো হালুয়া টাইট করে আল্লাহ উপরে তুলে দিয়েছে। বলে না, এভাবে করে নবুয়তের উপরে হামলা, পরস্পর হামলা চলেছে। আমার প্রাণপ্রিয় বন্ধু, আমি টাইম দিয়ে আগাচ্ছি। আমি আজকে চেয়েছিলাম যে 1.5 ঘন্টা মতো দিলে ভালো হতো। 1 ঘন্টা 43 মিনিট হয়ে গেছে। কমিটি ভাইদেরকে বলবো, হ্যাঁ, আমার তো ফেল করা অভ্যেস নেই। আমার একটা জিনিস আপনারা দেখবেন, এটা গর্বের কথা নয়, শুকরিয়া আল্লাহর। মরে না গেলে জলসায় পৌঁছবে, এটা আমার নীতি। জীবনে ডবল করবো না, এটাও আমার নীতি। নিজের পরিস্থিতি তাদের সামনে তুলে ধরো, ভাই কন্ডিশন নেই, আপনারা একটু দয়া করুন। এই আজ 8-10 দিন থেকে এভাবে চলে আসে, তাহলে চালিয়ে নিচ্ছেন। কমিটি ভাইকে বলবো হযরতকে নিয়ে আসেন, কারণ আমি সিরাতুন নবী যে ধরেছি, এভাবে যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত চালাই, আবার কাল সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত চালাই, তারপরও আমার মতো ছোট্ট একটা গোনাগার, আমি নিজেকে বড় আলেম মনে করি না এবং ছোট আলেমও মনে করি না। আমি কি মনে করি? আমি আমার নিজেকে একটা তলেবুল ইলম মনে করি। বাস্তব ভাই, আমি শিখছি, তলেবুল ইলম মনে করি। তো আমার মতো তলেবুল ইলম আমি কয়েক রাত যদি কোরআন হাদিস থেকে এভাবে দলিল সাপেক্ষে পেশ করতে থাকি, তো আমার ভান্ডার থেকে শেষ হবে না। তাহলে আমার যারা সিনিয়র, তাদের ভান্ডারে নবী সম্পর্কে কি আছে? জি, এবার আসেন, আস্তে আস্তে আমি কিছু কথা বলে নিই। এবারে আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন, নবী এবারে তুমি খোলাসা মানে দাওয়াত দাও। কি দিচ্ছেন? আবু জেহেল আর শুনলো না। আবু জেহেল বলছে, দেখা গেছে উনি আবার নবী নাকি, ঠাট্টা করছে, উনি আবার নবী। আর কি, আমার ভাইপো যে রাস্তায় চলছে ও রাস্তাটা বাঁকা, আর আমার ভাইপো যেটা বলছে ওটা ভাইপোর তৈরি করা। কি সর্বনাশ কথা দেখেন। এই কথার উত্তর আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, রসুল তুমি দুঃখ করো না, আমি আল্লাহ তোমার পক্ষে। আল্লাহ কি দিচ্ছেন? সিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই একটু কোরআনের কেরাত শুনে আল্লাহু আকবার বলতে পারেন না? পৃথিবীর শ্রেষ্ঠ তেলাওয়াত কি? কোরআন। হ্যাঁ, আমরা গান শুনে যাতা বলি, গজল শুনে সুবহানাল্লাহ বলি, একটু মানেও বুঝি না। দেখেননি, নূরে মুহাম্মদ রসুলে আরবি নায়েবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। আসলে গজলটা, এই গজলটা বলা শোনা জায়েজ নাই, এমন একটা শব্দের ভিতরে ঢুকেছে, নায়েবে পরওয়ার। পরওয়ার মানে খোদা, নায়েবে খোদা। রসুলকে খোদা বলা যাবে? বা নবী হচ্ছেন আল্লাহর পরের চেয়ার, সৃষ্টির সেরা। তাই তিনি আল্লাহ নন। আল্লাহ বলে ইমান শেষ হয়ে যাবে, তাহলে একটু ঘুরিয়ে দিলে যায় যাবে। কি বলতে হবে? নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রসুল আল্লাহ। যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ, বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ। একবার জোরে বলা যাবে না জি? নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। তো গজল শুনে সুবহানাল্লাহ না বলে কোরআন শুনে বলো, এটাই বুঝলাম জি। ইয়াসিন এর মানে জানে আল্লাহ। আল্লাহ বলছে ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছে জ্ঞান গর্ব কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ শপথ করছে। কেন? তোমরা কি ভাত খেতে যাচ্ছ? কেন?
না, আবু জেহেল বলছে তুমি নবী না, আর আমি আল্লাহ কোরআনের শপথ করে বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী রাসূলদের মধ্যে তুমি একজন রাসূল। আবু জেহেল বলছে নবী না, আর আমার নবী বলছে, আমার আল্লাহ বলছে তুমি একজন রাসূল। এবারে দেখেন, আবু জেহেল বলছে নবীর রাস্তা বাঁকা, আল্লাহ বলছে আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, আবু জেহেল বলছে তোমার রাস্তা বাঁকা, আর আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমার রাস্তা সহজ সরল সোজা রয়্যাল রোড, যাতে কোনো বাম্পার পাওয়া যাবে না। ও নবী, ওরা বলছে তুমি নাকি কোরআন বানাচ্ছ, আর আমি আল্লাহ বলিলাম তানজিলাল আজিজির রহিম, এ কোরআন নাযিল হয়েছে আল্লাহর তরফ থেকে। কেন এসছো কোরআন? কোরআন বলছে এবার শুনে নাও, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে নবী, কোরআনটা এমন একটা জাতির কাছে, এমন একটা সম্প্রদায়ের কাছে আমার কোরআনটা তুমি শুনিয়ে দাও, পৌঁছাইয়ে দাও, যাদের বাপ দাদা চট্টুপুরির কাছে কোরআন শোনানো হলো না, নানির কাহিনী, দাদির কাহিনী, বংশের কাহিনী শুনিয়ে শুনিয়ে কানটা, মেমোরিটা ফুল করে দেওয়া হয়েছে। ওদের কাছে কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই, যার জন্য তারা গাফিলতির মধ্যে পড়ে রয়েছে। নবী, তুমি তাদের কাছে যাও, আর আমার কোরআনটা তাদের কাছে তুমি শুনাইয়া দাও। কিন্তু নবী, এটাও তুমি জেনে রেখে দাও, তুমি কোরআন শোনাতে গেলে যে তোমায় করা হালুয়া খাওয়াবে, এটা কোনোদিন ভেবো না। হ্যাঁ, আমরা কোরআন শোনাতে এসে 15,000 টাকা, হালুয়া পোলোয়া, বেনামাজিরা বলে থ্যাঙ্কস বাদ, সুদখোরেরা বলে ধন্যবাদ। হ্যাঁ, ব্যাপারটা কি? আমি চিন্তা করি মাঝে মধ্যে, আল্লাহ এই কলেমার দাওয়াত আমার নবী দিয়েছে, মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছে, এই কলেমার দাওয়াত আমার নবী দিতে গেল, ঘাড়ের ওপরে ভুঁড়ি চাপানো হলো, এই কলেমার দাওয়াত দিতে গিয়ে নবীর দান্দন মোবারক শহীদ হলো, এই কলেমার দাওয়াত দিতে গিয়ে রসুলের রক্ত ঝরে পায়ের জুতা পায়ের সঙ্গে জোড়া লেগে গেল, আর সেই কলেমার দাওয়াত আমরা দিচ্ছি, আমাদের হালুয়া পোলোয়া টাকা হয়ে গেল, ভুঁড়ি ডান দিকে আর পাশা বাম দিকে চলে গেল, এসিডিসি রুম হয়ে গেল, 4-5 তলা পাকা বাড়ি, জমি জায়গা কিনে তাও শখ মেটে না, আরও খানটা হলে ভালো হয়। ব্যাপারটা কি হয়ে যায়? এইখানে যদি আগুন জ্বলে, আর আগুনে যদি খড় দিই, আর খড় যদি না পড়ে, তাহলে আপনারা কি বলবেন? আগুনটারে আগুন বলবেন কি? হ্যাঁ না উত্তর দেবেন তো একটু। আগুনে খড় দিয়েছেন, খড় পুড়ছে না, তাহলে আপনারা কি আগুনটাকে আগুন বলবেন কি? বলবেন না। বরফে মাছ রেখেছেন, পচে যাচ্ছে, বরফ কি বরফ বলবেন? বলবেন না। তো কলেমার দাওয়াত দিয়ে নবী মার খাচ্ছেন, আর ওই কলেমার দাওয়াত আমি দিচ্ছি, মারের বদলে আলুও খাচ্ছি, তাহলে বুঝতে হবে আমার মধ্যেও মাল ভেলজাল রয়ে গেছে। কেন না, নবী যেটা বলেছে অরিজিনাল, আর আমাদের ভেতরে তো ভেলতাল। সুদখোরের বিরুদ্ধে বলা যাবে না সর্বনাশ, গ্রামে সুদখোর ভর্তি, তাহলে আমার দাওয়াত হবে না। দাড়ি কাটার বিরুদ্ধে বললে সর্বনাশ, ওরা বলবে ও হুজুর আর লেছিস নি। তেরে নামের বিরুদ্ধে বলি, ছেলেরা বলবে ও হুজুর আর চলবে না, তেরে নামের বিরুদ্ধে বলেছে কেন? তো মদ কর, সুদ কর, তাড়ি কর, গাঁজা কর, ভাঁড় কর, রাস্তা ঠেলার সব মাল তো গ্রামে ভর্তি, তাহলে কার ওই কথা বলবার বলেন দেখি? বুঝতে পারছেন না? বক্তারা চিন্তা করলো এদিক ওদিক বলে বলে লাভ নেই, যা পারিস ঘটনা বলে পালা, নইলে কিন্তু দাওয়াত হবে না, পেটে পেটে বলো গামছা বাঁধতে হবে। আমার প্রাণের বন্ধু, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। मुझे किसी से डर नहीं है सिवाय खुदा के, खिलाने वाला पिलाने वाला तो वो है, कोई इंसान नहीं। আমি একজন ইন্টারন্যাশনাল স্পোর্ট টেলারিং মাস্টার, লেডিস টু জেন্টস, কাটিং টু সেলাই, ইনশাল্লাহ আমার দোকান, আমার একটা পেশা, মাস্টার জীবনতে বেরিয়েছে, এটা আমার পেশা। যেন আমি কারো পরোয়া করে কোনো জায়গায় কোনোদিন কথা বলি না। এমনও কোনো জায়গায় হয়েছে যেখান থেকে মস্তান দিয়ে আমার স্টেজে নামিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে নামিয়ে নেওয়ার অসুবিধা নেই, কিন্তু স্টেজে আমাকে তুমি দেবে, আর আমি তোমার মুখে তাকিয়ে আমার আল্লাহর কোরআনকে চেপে রেখে দেবো, কিয়ামতের মাঠে প্রথম আমার চুল ধরে টেনে তুলবে, সেদিন তোমার কোন বাপ ঠেকাবে আমার? বুঝতে পারছেন না? আল্লাহ বলতেন ওয়াসামাউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী তুমি এদের কাছে যাও আর না যাও, ভয় দেখো আর না দেখাও, শুভ সংবাদ শোনাও আর না শোনাও, ওদের কাছে দুটো সমান সমান হয়ে গেছে। লা ইউমিনুন, ওরা কোনোদিন ঈমান আনবে না। তাই বলে নবী তোমার বসে থাকলে হবে না, তোমার কাজ হলো দাওয়াত দাও, তুমি দিতে থাকো, কে আনবে না আনবে ওটা আমার দায়িত্ব নবী, ও চিন্তা তোমার করতে হবে না।
সমান সমান কেন? ও যুবকেরা, শত্রু ভাব আর মিত্র ভাব শুনে নাও। কোনো রুগীর গা যখন সাপে কাটিকা করে, গুনির কাছে লেগে গেলে গালে প্রথম কী দেয় বলেন তো বাবজিরা? আপনারা বলতে পারবেন। গালে লঙ্কা দেয়, নিম পাতা দেয়। কেন? যদি বলে নিম পাতা তেতো লাগে, তা বলে ঢোঁড়া সাপে কেটেছে, যা সুস্থ হয়ে যাবে। আর যদি নিম পাতা বলে পানি পানি লাগে, মিষ্টি দিলে বলে পানি পানি লাগে, লবণ দিলেও পানি পানি লাগে, তখন গুনিন বলে তাড়াতাড়ি বের কর। বল কেন? বলে বিষধরে কেটেছে, সারাতেই বিষ ছড়িয়ে গেছে, মাল সব একই রকম লাগতেছে, মানে এ মালের আর বাঁচানো যাবে না। আল বুঝবেন। আমার বর্তমান যুবকেরা, এদের গানও ভালো লাগে, কোরআনও ভালো লাগে, ওয়াজ ভালো লাগে, যাত্রা ভালো লাগে, হারাম ভালো লাগে, হালালও ভালো লাগে। কি বলছি? এদের কাছে কোনোটাই অসুবিধা, সব একই রকম লাগছে। বুঝতে হবে এদের বিষধর সাপ মানে ইবলিশ শয়তানে কেটেছে। ইবলিশ শয়তানের বিষ এদের পা থেকে মাথা পর্যন্ত শিরা উপশিরা ধাবমান, যার জন্য এদের এরা কোন ঘাটে গিয়ে দাঁড়াবে এরা নিজেরাই জানে, এরা সব ঘাট সমান করে দিচ্ছে। দাদা, যেমন মাহফিল দিয়েছেন, বাঁচার রাস্তা খুঁজেছেন, আবার এই মাহফিল থেকে জাহান্নামের রাস্তা বেরিয়ে যাবে। যে এখান থেকে শুনে মেনে নিয়ে উঠে গেল, ও তো বেঁচে গেল। আর যে এখানে শুনে উঠে যাওয়ার সময় বলে, ও যা করে হুজুরা টাকার জন্য করেছে, আমি যা ছিলাম তাই থাকবো, তোমার জন্য জাহান্নামের রাস্তা অটোমেটিক খোলা থাকলো, তোমার কেউ ঠেকাতে পারবে। আল্লাহর কোরআন বলছে, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল কি বলবেন দেখেন, ইয়া রাব্বি আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই সেই জাত, নবী বলবেন কোরআন এসছে কি কোন জাত? বলে যাদের কাছে কোরআন শোনানো হতো আর তারা ঠাট্টা ছলে কোরআনকে পেছনে ফেলে রেখে সামনের দিকে যেত। আজ করে এখানে ভাতশালা, হ্যাঁ ভাতশালায় কোরআন হচ্ছে, আর একদল যুবক ওখানে গিয়ে নাগর দোলাতে দোলা খাচ্ছে, আর একদল যুবক পানের দোকানে বসে পান খাচ্ছে, আর বন্ধুকে পান খাওয়াচ্ছে, শালির হাত ধরে ঘুরতে যারা মস্তি করছে, বলছে হুজুরদের কাছে হুজুররা করুক, আমাদের কাছে আমরা করি, তোমরা কানটা খুলে শুনে রেখে দাও। কোরআন আল্লাহ বলেছে, রসুল সেদিন বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ কোরআনের মাহফিল হচ্ছিল, কোরআন পরিবেশন হচ্ছিল, আর সে সময় এরা কোরআনটাকে অ্যাবাউট করে, কোরআনটাকে তুচ্ছতাচ্ছিল্য ভেবে এরা পেছনে ফেলে রেখে দেয়, মস্তি করতেছিল। এই সেই জাত এরা। আপনারা বলেন যে নবী পাঠিয়েছিল, এই নবী যদি সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, পৃথিবীর কোন বাপে আছে আমাদেরকে জান্নাতে দেবে? আর বাপ আছে? ও কমিটি ভাই এসো, আমি তো নবীর আলোচনা ছেড়ে দিয়েছি, শোনা 55 হয়ে গেছে, আমার তো টাইম দিলে না। জি আমার ভাইজান, ভীষণ বিশ্বাস করুন, মানে হালাতে কীভাবে এসেছি, আল্লাহ যে 2 ঘন্টা বলাবে আমি কোনদিন কল্পনা করতে পারিনি। এটা আমার মা বাপের দোয়া ছাড়া আমি মনে করি আর কিছু না, আল্লাহর রহমত, মা বাপের দোয়া। জি আর তাছাড়া আমার বাড়ি একটা, আমার আর একটা মা আছে, আমার মা ছাড়া একটা মা আছে। সেই মাটা কি না বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমার 3টি কন্যা সন্তান দিয়েছে, লাস্ট একটা ছেলে। প্রথম কন্যা সন্তান মা খাদিজা, বর্তমান বয়স হচ্ছে 24 বছর। শুরু থেকেই অন্ধ, তবে অন্ধ মানে এরকম নয় যে চোখ বন্ধ, না চোখ খোলা আছে, দেখলে বুঝতে পারবেন না যে মেয়েটা অন্ধ। আল্লাহর কি অশেষ করুণা, 11 বছর বয়সে আমার খাদিজাকে আল্লাহ 30 পারা কোরআনের হাফেজা করে দিয়েছে। যখন ওই বাড়িতে বার হই, আমার জনম দুঃখিনী মার সঙ্গে সাক্ষাৎ করার পর আমার ওই মাটার সঙ্গে সাক্ষাৎ করি, আম্মুজি ঘরে বসে একটু দোয়া করো। কি বলবো, হাফিজের বাপ, হাফিজের মাতা পিতার যে কি সম্মান সেটা তোমার মনে আছে। তারপরে হাদিস এসছে, অন্ধদের কোনো হিসাব নেওয়া হবে না। অন্ধ যদি আল্লাহকে মেনে নেয়, একবার এক আল্লাহকে রসুলকে মেনে নেয়, অন্ধদের কোনো হিসাব নাই। তো সেরকম ঘরে আছে, আল্লাহ মনে হয় তাদের দোয়াতে আজকে আমার 2 ঘন্টা পর্যন্ত নিয়ে এসেছে। তো আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাই, আন্দোলন কইরা নবী দিবস দিয়ে জলসা দিয়ে কোনো লাভ নাই যদি একটা জিনিস না থাকে। কি বলেন তো সেটা? একটা জিনিস যদি ভিতরে না থাকে, কোনো আন্দোলন করে জলসা দিয়ে মাহফিল দিয়ে কোনো লাভ নাই। সেই কথাটাই বলে যাচ্ছি, কি লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই, মুসলিম বলে দাবি করার কোনো অধিকার তার নাই। লোকে তোমাকে মোল্লা বলবে, প্যান কার্ডে মোল্লা হবে, আই কার্ডে মোল্লা হবে, রেশন কার্ডে মোল্লা হবে, আধার কার্ডে মোল্লা হবে, সরকারের খাতায় মোল্লা হবে, আল্লাহর খাতায় হবে না। আর মার খেতে খেতে দুনিয়া থেকে কবরে যাবে, ওখানে ধলাই চলবে, আখিরাতেও পেশাই চলবে। কোনো পীর কোনো নবী সেদিন করতে যাবে না।
লা দিনা লিমান লা সালাতা লাহু, নামাজ নাই, মুসলিম বলে দাবি করার অধিকার তার নাই। মান তারাকা সলাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো, আমাদের ইমামের মত। কিন্তু বাকি তিনটি ইমাম বলেছে যে ব্যক্তি ইচ্ছে করে দুনিয়ার কোনো কারণে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। মান ফাতাতু সলাতুন ফাকান্নামা বুতিরা আকলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির জীবন দেখো তো নামাজ চলে গেল তার যেন দুনিয়াটা সব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। যে নবী দিবস তোমরা দিয়েছো, ওই নবী ইন্তেকালের সময় আর 5 বার অজু করেছে, 5 বার অজ্ঞান হয়ে গেছে। আয়েশাকে বলছে, আয়েশা কোন টাইম? বলছে নামাজের টাইম। মসজিদে কি হচ্ছে? বলে আপনি 5 বার বেহুশ। এই জন্য আমার আব্বার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আহা, টোটাল সাহাবীরা কেঁদে যারে যার, আর মনে হয় নবীর পেছনে নামাজ পড়তে পারবো না, নবী থেকে মাহরুম হয়ে গেলাম। আমার সোনার চাঁদ বন্ধুর আল্লাহ ভাইয়েরা, এমন সময় বলছে আয়েশা আমার মাথা একটু উঁচু করে ধরো। আল্লাহ নবীর মাথা, মা আয়েশা বলছে আমি হাতে করে উঁচু করে ধরলাম। আল্লাহ নবী মসজিদে নববীর দিকে তাকায়া দুটো চোখের পানি ঝরঝর করে পড়ছে। মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহি কাঁদেন কেন? আপনার তো আজ খুশির দিন। বলছে আয়েশা এটা তো আমার দুঃখের পানি নয়। ও আয়েশা রে, এই নামাজের কাতার দেখবো বলে তায়েফের বুকে আমাকে এত নির্যাতন করা হয়েছে, আমি অজ্ঞান হয়ে গেছি। কুকুর লিলিয়ে দেওয়া হলো, কুকুর আমাকে চিনতে পেরে জঙ্গলে